আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, আমরা প্রতিশ্রুতি পেয়েছি শীঘ্রই ওমান সরকার ভিসা খুলে দেবে, তবে ভবিষ্যতে যাচাই বাছাই করে প্রবাসীদের ওমানে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাময়িক স্থগিতাদেশের মধ্যে আছে কয়েকটি দেশ। ওমান বাংলাদেশকে আশ্বস্ত করেছে কিছুদিনের মধ্যে ভিসা খুলে দেবে। এক্ষেত্রে কূটনৈতিক বা সরকারি কেউ ক্ষতিগ্রস্ত হবে না বলেও জানান তিনি। আগামী কয়েক মাসের মধ্যেই ওমানের ভিসা চালু হবে বলে তিনি ব্যক্ত করেন। ওমানের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ থাকায় ওমানের শ্রমবাজার হারাতে চলেছে বাংলাদেশ। গত 31শে অক্টোবর 2023 সালে বাংলাদেশের সকল ক্যাটাগরির ভিসা ওমানের রয়্যাল পুলিশ সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করেন। ভিসা স্থগিত করার পর থেকে বাংলাদেশের ঢাকায় অবস্থিত ওমান এম্বাসি থেকে জানানো হয়েছিল যে এই ভিসা নীতি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। তবে সময়ের সঙ্গে দেখা গিয়েছে শুধু বাংলাদেশের জন্যই ওমান সরকার ভিসা বন্ধ রেখেছে। এর পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে ভারতীয়, পাকিস্তানি, নেপালি ও অন্যান্য দেশের কর্মীরা ওমানে বেশি পরিমাণে প্রবেশ করছে। এমনকি ওমানের শ্রমবাজারে বর্তমানে ভারতীয়, পাকিস্তানের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে পড়ছে। ওমানের যে সকল সেক্টর বা খাতে বাংলাদেশি কর্মীদের কাজ করার কথা ছিল, ওই সমস্ত সেক্টর বা খাতে বাংলাদেশিদের পরিবর্তে এখন পাকিস্তানি, ইন্ডিয়ানি, নেপালি ও অন্যান্য কর্মীরা কাজ করছে। কারণ বাংলাদেশের ভিসা স্থগিত থাকায় ওই সকল সেক্টরগুলোতে অন্যান্য দেশের কর্মীরা সুযোগ লুটে নিচ্ছে। এজন্য বাংলাদেশের ভিসা বন্ধ থাকায় ওমানের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। গত 31শে অক্টোবর যখন বাংলাদেশের ভিসা স্থগিত করা হয়, তখন ওমান রয়্যাল পুলিশ এবং সুলতানাত ওমান অবজারভেশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাংলাদেশিদের জন্য এই ভিসা স্থগিত কেবল সাময়িক সময়ের জন্য করা হয়েছে। তবে সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ রাখার কথা বলেও এখন প্রায় 7 মাস অতিক্রম হয়ে গেছে। এমনকি বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস থেকে বলা হয়েছিল যে বাংলাদেশের ভিসা খুব দ্রুত আবার চালু করে দেওয়া হবে। তবে 6 থেকে 7 মাস অতিবাহিত হওয়ার পরও বাংলাদেশিদের ভিসা কার্যক্রম এখনও সচল করেনি ওমান সরকার। আর বাংলাদেশের ভিসা বন্ধ হওয়ার কারণে সুফল হিসেবে ভারতীয়, পাকিস্তানি শ্রমিকরা কাজে লাগাচ্ছে। ওমানে প্রচুর পরিমাণে বাংলাদেশি কর্মীদের চাহিদা থাকা সত্ত্বেও বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত থাকায় ওমানের নাগরিক ও পাকিস্তানি কর্মীরা ওই সকল সেক্টর বা কোম্পানিতে প্রবেশ করছে। এজন্য ওমান শ্রমবাজার হারাতে বাংলাদেশিদের ক্ষেত্রে বেশি দিন সময় লাগবে না, যদি না খুব দ্রুত বাংলাদেশের ভিসা পুনরায় চালু করা হয়। ওমানে যে সকল কোম্পানিগুলো রয়েছে সেগুলোর নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি ছাড়া কেবলমাত্র পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ানি ও অন্যান্য দেশের শ্রমিকের কথা উল্লেখ দেখা যায়। এর পেছনে মূল কারণ হলো বাংলাদেশের ভিসা বন্ধ থাকা। যে সকল ওমান প্রবাসীরা চাচ্ছেন যে বাংলাদেশের ভিসা চালু করা না হোক, সেক্ষেত্রে বলবো যে আপনাদের সমস্যা হবে এবং যারা দেশ থেকে ওমান আসতে চাচ্ছে তাদেরও সমস্যা।